হ্যাঁ, নির্বাচন তো আমি মনে করি গণতন্ত্রের উৎসব। ভোটাররা শিক্ষিত সচেতন মানুষ, নিজের অভিজ্ঞতাই তাদের নির্ধারণ করবে তারা কি করবেন আর কি করবেন। এবং আমিও বিধায়ক হিসাবে 5 বছর মানুষের পাশে ছিলাম। আমারও মূল্যায়ন মানুষ নিশ্চয়ই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে করবে। নমস্কার, জজবাত 24 বাংলা। আর এই মুহূর্তে আমরা আছি রাজবাড়ী কেন্দ্র। রাজবাড়ী কেন্দ্র মানেই দেবাদা, অর্থাৎ দেবাশিস কুমার। আর দেবাশিস কুমারের কারিশমা সবাই আপনারা জানেন, এবং গত কয়েকটা নির্বাচনে দেবাদাই কিন্তু এখানে একচ্ছত্র নায়ক, এবং তার বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তারা পরাজিত হয়েছে, চরমভাবে পরাজিত হয়েছে। এবং দেবাদা এবারেও মানুষের ভালোবাসা আশীর্বাদ পাবে, সেরকমই ধারণা দেবাদারও। আর আসুন দেবাদার সঙ্গে কথা বলে নি, দেবাদা কি বলছে এই নির্বাচন নিয়ে, যেটা আগামী বুধবার আমাদের শহর কলকাতা এবং শহরতলিতে হতে চলেছে আমাদের 29 নির্বাচন। এবং আমরা অবশ্যই চোখ রাখবো রাজবাড়ী কেন্দ্রের উপরে। আসুন কথা বলে নি দেবাশিস কুমারের সাথে। জজবাত 24 বাংলা, সমতল থেকে পাহাড় পর্যন্ত আমাদের সাংবাদিকরা রয়েছে নানা জায়গায়। ইতিমধ্যে আগামীকাল উত্তরবঙ্গে ভোট রয়েছে, সেখানেও জজবাত 24 বাংলার সাংবাদিকরা রয়েছে, এবং একদম সব সময় একদম তরতাজা কাভারেজ আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী কেন্দ্রে, আর রাজবাড়ী কেন্দ্র মানেই একটাই নাম, দেবাশিস কুমার, মানে আমাদের দেবাদা। আর দেবাদা, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। আর কয়েকদিন বাদেই, বলতে গেলে আর 7 দিন বাদেই আমাদের নির্বাচন। 29 তারিখে আমাদের কলকাতা শহরতলিতে। কি বলবে নির্বাচন নিয়ে? হ্যাঁ, নির্বাচন তো আমি মনে করি গণতন্ত্রের উৎসব। নির্বাচক মণ্ডলী সেই উৎসবে সামিল হবে, তাদের গণতান্ত্রিক মতামত প্রকাশ করবে, এটাই আমার আশা। ইতিমধ্যে যেটা ঘটছে, শহর এবং শহর কলকাতায় পরিযায়ী পাখিদের মতন বিজেপির কিছু নেতা, যারা এই এক্সামের সময় তারা আসে, এরকমই অভিযোগ থাকে তৃণমূলের সব সময়। তো এই যে পরিযায়ী যা পাখি তারা আসছে, তারা বিভিন্ন রকম কথা বলছে এবং মানুষকে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কি বলবে? আমার মনে হয় মানুষ তার অভিজ্ঞতা থেকেই সত্য মিথ্যা বিচার করতে পারবেন। রাসবিহারীর ভোটাররা শিক্ষিত সচেতন মানুষ, নিজের অভিজ্ঞতাই তাদের নির্ধারণ করবে তারা কি করবেন আর কি করবেন না। একদম, কি করবেন কি করবেন না সেটা অবশ্যই আমাদের ভোটাররা ডিসাইড করবে। তবে দাদা, সুপ্রিম কোর্ট থেকে দীর্ঘ সময় ইডিকে ভর্ৎসনা করা হয়েছে, তারা উইদাউট এনি নোটিস প্রার্থীদের কাছে যাওয়া বা প্রার্থী সম্পর্কীয় সমস্ত কিছু তথ্য ঘাটা, এবং সেই জিনিসগুলো তারা নির্ধারিত কোনো রকম নোটিস না দিয়েই চলে আসছে এবং করছেও দীর্ঘদিন ধরে। এই প্রসঙ্গে কি বল? না, আমার কিছু বলার নেই, ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করছি। একদম। এবং দাদা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবারে নির্বাচনে সবচেয়ে বড় হাতিয়ার যদি আমাদের তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের আছে, সেটা হচ্ছে দিদির কাজ, বা তৃণমূল কংগ্রেস থেকে যে যে কাজগুলো করা হয়েছে জনমুখী, সেগুলোই হচ্ছে প্লাস পয়েন্ট, তাই তো দাদেবা? দেখো, সরকার মানুষের স্বার্থে যা কাজ করেছেন সে তো নিশ্চয়ই মানুষ তার বিচার করবেন। এবং আমিও বিধায়ক হিসাবে 5 বছর মানুষের পাশে ছিলাম। আমারও মূল্যায়ন মানুষ নিশ্চয়ই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে করবে। আর দাদা, তোমার এখানে তো বিরোধী দল রয়েছে, সে প্রসঙ্গে কি বল? না, আমার বলার কিছু নেই। বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক লড়াই হবে। একদম, বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক লড়াই সেটা তো চলবেই। এবং আগামী 29 তারিখ কলকাতায় নির্বাচন, তার আগে সাজসজ্জ রব। এবং সেক্ষেত্রে তোমার যারা এখানে রাসবিহারীর ভোটার, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বল। রাসবিহারীর ভোটার অত্যন্ত সচেতন, শিক্ষিত মানুষ। আমার একটাই আবেদন, নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমার মূল্যায়ন আপনার অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হোক, এটাই আমি বলি। একদম। এবং শেষে বলি দাদা, একদম যেহেতু দিদির আরেকটা টার্ম আসতে চলেছে, এই টার্মে কিরকম এক্সপেক্ট করতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের আসন? আমি জ্যোতিষী নই, তাই কত সংখ্যা আমি বলতে পারবো না, তবে আমি নিশ্চিত তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসছে। একদম। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এবং 4 তারিখে সেটা আপনাদের সামনেই আসবে। এবং জজবাত 24 বাংলা একদম আপ টু ডেট খবর আপনাদের সামনে রাখবে, এবং পাহাড় থেকে সমতল পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। আমরা ছিলাম রাসবিহারীর বিধায়ক এবং আগামী নির্বাচনের প্রার্থী দেবাশিস কুমারের সাথে।
আপনারা দেখছেন জজবাত 24 বাংলা।